হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। গতকাল যে পরিমাণে যে ঝড় বৃষ্টি হলো বন্ধুরা, গতকাল কেন বলছি, 2-3 দিন আগে থেকে যেরকম পরিমাণে ঝড় বৃষ্টি হলো আর আজকে সকাল থেকে ঠিক ততটাই গরম পড়েছে। যে কালকে যে এত ঝড় বৃষ্টি হলো তার নমুনা কি এইটাই বলো, যে এত সকাল থেকে গরম। তো সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল তো তাই সিঁড়িতে না ধুলো বালি এটা সেটা এসে পড়েছিল, তো পায়ে পায়ে না সব ঘরে যাচ্ছে। তো সেই কারণেই ভাবলাম যে ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দেওয়ার পরই সিঁড়িগুলো আগে ঝাড় দিয়ে নিই। আর আমার ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে বন্ধুরা। আজকে কিন্তু ও স্কুল যাবে, আর কালকে ঝড় বৃষ্টির কারণে ওকে স্কুল আমি পাঠাইনি। তো একদিন কামাই হয়ে গেল, তো কিছু করার নেই। কারণ কি বলতো, কালকে তো দেখলেই ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, ঘরটা মুছেই আমি ওকে ডাকবো। আর ওর স্কুল এখন না 8:45 থেকে সকাল। তো ভাবছি কি ঘরটা আগে মুছে নিই, তারপরই ওকে ডাকবো। কারণ ওর তো সকালবেলা সেরকম কিছু খেয়ে স্কুলে যায় না। ধরো ওই 4টে বিস্কিট আর জল খেয়েই আমি ওকে স্কুলে পাঠাই, আর সামান্য কিছু একটু টিফিন দিয়ে দিই। এখন ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি, কারণ সারা ঘর মায় না ধুলোবালি ভর্তি ছিল। আমি তো ঝাড় দিয়ে এক চারটি বের করেছি, কিন্তু যতক্ষণ না মুছছি বন্ধুরা, মনটাও আমার শান্তি লাগছে না। যেন মনে হচ্ছে পায়ে পায়ে সেই আবার বিছনায় যাবে। আর আমার বিছনা নোংরা হলে না ভীষণ বিরক্তি লাগে যেন, কারণ দুদিন ছাড়া ছাড়াই আমি বেড কভার চেঞ্জ করি। আর যেহেতু দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তাই জামা কাপড়ও একটাও শুকনো হচ্ছে না। আবার তার সাথে যদি বেড কভার পরে তাহলে তো আরোই শুকনো হবে না। কিন্তু আজকে সকাল থেকে এত পরিমাণে রোদ্দুর উঠেছে, বাইরেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি, মানে যখন ছাদে যাব তখন দেখাবো। কারণ কি বলো তো, এখন তো তাড়াহুড়ো করে কাজ করছি, তার সাথে ছেলেও স্কুল যাবে, সেই জন্য সকালবেলাটা না বন্ধুরা অনেকটা তাড়া থাকে যেন। বন্ধুরা, এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ কেটে গেল, তো তোমরা কে কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আশা করি তোমরা ভালো আছো ও সুস্থ আছো, আর ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমরা সবসময় সুস্থ থাকো এবং ভালো থাকো। আর এই যে ছাতাটা আমার 2-3 দিন আগে থেকেই বৃষ্টির কারণে বের করেছিলাম, কারণ দোকান বাজার এখানে সেখানে যেতে একটু টুকিটাকি লাগে। তো সেই কারণেই না মানে বের করেছিলাম। তো এখন যেহেতু বৃষ্টি আর নেই, আর আজকে তো একদম কাঠফাটা রোদ্দুর সকাল থেকে বললামই, তো সেই কারণেই ছাতাটা এখন তুলে দিচ্ছি। আর আমি যেহেতু সেরকম বাইরে বেরোই না, তো সেই কারণে না ছাতাটাও আমার সেরকম লাগে না। যেহেতু ওই ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ব্যাস এইটুকুই। আর ছেলের স্কুল তো বেশি দূরেও নয়, ওই ধরো বাড়ি থেকে খুব বেশি হলে 7-8 মিনিট। তো এখন দেখো মুখটাকেও ধুয়ে নিচ্ছি, এরপর একটু চাও বসিয়ে দেব। আর ওইদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ফ্রেশও করিয়ে দিয়েছি। আর এইখানে দেখো চাও বসিয়ে দিয়েছি 2 কাপ, কারণ সকাল সকাল একটু চা না খেলে মানে একদমই এনার্জি লাগে না কোনো কাজে। সে যতই যাই করি না কেন বন্ধুরা, কিন্তু চায়ের মতো এনার্জি কোনো জিনিসেই পাওয়া যায় না। আর আজকের বন্ধুরা অনেক কাপড় চোপড় সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছাদে মেলে দিয়েছি। মানে ওগুলো না 2 দিনের কাপড়, যেগুলো একটাও শুকনো হয়নি, সব কটাই আধ ভিজা ছিল। তো সেগুলো আগে ছাদে মেলে তারপরে কিন্তু বন্ধুরা আজকের কাজ শুরু করেছি। বৃষ্টির দিনগুলোতে বন্ধুরা এই একটা সমস্যা, কাপড় জামা নিয়ে কোথায় মেলবো, কোথায় শুকনো করতে দেব। আর এটা তো বর্ষার বৃষ্টি নয়, এটা তো জাস্ট নিম্নচাপের একটা বৃষ্টি। তো যাই হোক, এখন দেখো সকালের ব্রেকফাস্টটা রেডি করছি। আর আজকে সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন। তো তার আগে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাদাম এগুলো একটু ভেজে নিলাম, তার উপর সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম। ভেবেছিলাম সকালের ব্রেকফাস্টে আজকে রুটি বানাবো, কিন্তু ছেলেকে দিয়ে ফিরতে ফিরতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেল বন্ধুরা, প্রায় 8:30টার মতো বেজে গেছে। তো জানোই তো, ছেলেকে স্কুল দিয়ে আসার পথে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়ে যায়, তো তাদের সঙ্গে একটু গল্প করতেই টাইমটা কেটে গেল। তো যাই হোক, মাঝে মধ্যে এইরকম একটু ফাঁকি দিতে ইচ্ছা করে জানো তো। মানে সবসময় তো সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকি, বাইরে তো একদমই বেরোনো হয় না বলতেই চলে। তো মাঝে মধ্যে যখন ছেলেকে স্কুল দিয়ে আসি বা নিয়ে আসি,
ধরো কারোর সাথে একটু দেখা হয়ে গিয়ে কথা বললে মনটাও বেশ ভালো থাকে। তো যাই হোক, এখন দেখো আমার চাউমিনটাও রেডি হয়ে গেল। উপর থেকে একটু শসা কুচি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি সস। চাউমিনটা দেখছো উপর দিয়ে কত সুন্দর লাগছে দেখতে, কারণ কি বলতো, এটার উপর যে একটু সস ছড়িয়ে দিলাম তো এর জন্য বেশি সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। আর ওটাতে না সেরকম কিছু দেওয়াও ছিল না জানো, মানে ঘরে কিছু সামান্য ওই ধরো বাদাম ছিল, পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা আর একটু ম্যাগি মশলা, ব্যাস এটা দিয়েই আজকে চাউমিনটা বানিয়েছি। আর এই যে দেখো ছাদে না কত কাপড়, এগুলো সকালবেলা মেলে দিয়েছিলাম, তো এগুলো আপাতত এখন শুকনো হয়ে গেছে, তো এগুলো তুলে নিচ্ছি। আর ওই সাইডে দেখলে তো ভিজে কাপড় চোপড় সব মেলে দিলাম। আর বাইরে কি পরিমাণে রোদ্দুর দেখছো, দেখে কি মনে হচ্ছে যে দুদিন ধরে এত ঝড় বৃষ্টি হয়েছে? কিন্তু দেখো আজকে কিন্তু যেমন রোদ্দুর উঠেছে তেমনই গরম। এখন তো প্রায় ওই সকাল ধরো 9টা 9:30 নাগাদ বাজতে যায়, তো এখনই যদি এই পরিমাণে রোদ্দুর আর গরম হয়, সারাটা দুপুর তো পড়েই রয়েছে। আর আজকের আমার অনেক কাপড় চোপড় তুলতে মেলতে বেশ অনেকটাই সময় লাগছে যেন। আর এই যে দেখো এখন চলে আসলাম নিচে। তো মাছটা না আমি সকালবেলায় এনেছিলাম ছেলেকে দিয়ে আসার পথে, তো সেটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদটা মাখাইনি। তো রান্না করার সময় হলুদটা মাখাবো ভেবেছিলাম, তো এখনই জাস্ট রান্না করব। রান্নাবান্না কমপ্লিট করার পর এখন রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর যেহেতু মাছ ভেজেছিলাম, তো এই টাইলসের ওপর না মাছের তেল ছিটকে এমনভাবে আটকে গেছে যে দূর থেকেই বোঝা যাচ্ছে স্পষ্টভাবে হলুদ দাগ। তাই জন্য না স্কচব্রাইট আর সাবান দিয়ে একটু ভালো করে ঘষে নিলাম। আর এখন গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নার পর যেগুলো রেগুলারের কাজ থাকে সেগুলোই আপাতত আমি করছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 11:30 নাগাদ। এর মধ্যেই আমার সমস্ত ঘরের কাজ থেকে শুরু করে রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, শুধু এই রান্নাঘরটা মোছাটাই বাকি, তো সেটাও এখন দেখো করে নিচ্ছি। আর রান্নাটা যে আজকে শ্যুট করতে পারিনি বন্ধুরা, কারণটা তোমাদের বলি। আমি যখন ভিডিওটা অন করেছি তো তখন না আমার ফোনের স্টোরেজ এতটাই ফুল হয়ে গেছে বন্ধুরা, যে আমার আর ভিডিও লোডিং হচ্ছে না। তো সেটাকেও না আমি ঠিক করছি, মানে সমস্ত কিছু ডিলিট করছি, তো তাও না হচ্ছে না। তো অল ক্লিয়ার করছি তাও হচ্ছে না। তো আমাকে এখন ইউটিউব দেখেই দেখতে হবে যে এটা কীভাবে ঠিক করা যায়। আর তোমরা বলতেই পারো যে এই ভিডিওটা তাহলে আমি কি করে শ্যুট করলাম। তো বন্ধুরা, আমার বরের একটা পুরনো ফোন বাড়িতে রয়েছে, তো সেটা দিয়েই আপাতত আমি ভিডিওটা বানালাম। ভিডিওর কোয়ালিটিটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো একটু আবছা আবছা। ক্যামেরাটা তো অতটা ভালো না বন্ধুরা, তাই জন্যই এতটা ধোঁয়াশা মতো লাগছে। আর যদি আমার ফোন থেকে ভিডিওটা শ্যুট করতাম তাহলে হয়তো এতটা ধোঁয়াশা মতো লাগতো না ভিডিওটা। তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয় বন্ধুরা, আমি কিন্তু ফোনের ব্যাপারে কিচ্ছু জানি না। যতটুকু আজ পর্যন্ত শিখেছি সবই ইউটিউবের টেক চ্যানেলগুলো দেখে দেখেই শিখেছি। এখন যে আমার ফোনের স্টোরেজটা এতটা ফুল হয়ে গেছে, আমি কিভাবে যে কি করব নিজেও জানি না। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর বসবো ঠিক করতে, তারপরে গিয়ে ভিডিও এডিটিং করব, তারপরে লোডিং করব, তারপরে তো টাইটেল থাম্বনেল ডেসক্রিপশান সব পড়ে রয়েছে। তার সঙ্গে আবার ছেলের পড়াশোনা, তো বুঝতেই পারছো কতটা চাপ। আর তার সাথে তো রয়েছে সংসারের কাজও। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, কি করব বলো। হেল্প করার মতো কেউ যদি না থাকে তাহলে মুখ দিয়ে না আপনি এই সমস্ত কথাগুলো বেরিয়ে যায় জানো তো, বলতে না চাইলেও বলে ফেলি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট